মেহেরপুরের গাংনী উপজেলা এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বেদবেড়িয়া এবং তেকালা যে দুটি গ্রাম রয়েছে, সেই গ্রামের মধ্যবর্তী যে মাথাভাঙ্গা নদী রয়েছে, এই নদীর উপরে দীর্ঘদিন ছিল না কোনো ব্রিজ। এই এলাকার মানুষ নদী পারাপার হতো নৌকায় কিংবা বাঁশের ফরাস তৈরি করে। তবে সেই কষ্টের অবসান ঘটছে, একটি ব্রিজ তৈরি হচ্ছে এই অঞ্চলে। এই অঞ্চলের মানুষের সুবিধার জন্য ব্রিজটি তৈরি করা হলে ব্রিজটি দিয়ে এই এলাকার মানুষেরা সকল কৃষিকাজ থেকে শুরু করে সকল কাজ অনায়াসেই করতে পারবে। দর্শক, সেই চিত্রটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্প CIBRR-2 এর আওতায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা এবং মেহেরপুরের গাংনী উপজেলার তেকালা ও বেদবেড়িয়া গ্রামের মাঝামাঝি যে মাথাভাঙ্গা নদী রয়েছে, তার উপরে 120.10 মিটার সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে, যার প্রকল্পিত মূল্য ধরা হয়েছে 19,78,84,502 টাকা 99 পয়সা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা LGD অফিসের বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান GDL চৌধুরী JV এই কাজটি বাস্তবায়ন করছে। সেতু নির্মাণের কাজটি দ্রুত শেষ হলে গাংনী এবং দৌলতপুর দুই পাড়ের মানুষের কৃষিকাজ সহ বিভিন্ন ভোগান্তি দ্রুতই লাঘব হবে। আমাদের গাংনী থানা এবং দৌলতপুর থানার খুবই ভালো হচ্ছে। এই ব্রিজ না থাকতে নৌকার আশায় থাকতে হতো পারাপারের জন্য, আবার কখনো বাসের ফরাস থাকতো, এগুলো আমাদের খুব কষ্ট হতো। ওই মাঠের আবাদ করা এই দিককার লোকের খুব কষ্ট, এই মাঠে ওদিককার লোকের আবাদ করা পানি করা খুব কষ্ট, গাড়ি ঘোড়ার ব্যাপার, এগুলোর থেকে খুবই সুবিধা হয়েছে এবং আমরা সুবিধা পাবো আশা করি। আমাদের জনসাধারণ হিসাবে সব দিক দিয়ে সুবিধা হবে। মনে করেন যে সময় শর্ট হবে, সময় যে অপচয় সময় হয়তো ব্যয়, এইটা সময়টা লাগবে, খুব দ্রুত কাজ হবে। কথা বুঝছেন? আমাদের ব্যবসা ক্ষেত্রে মনে করেন সব দিক দিয়ে উপকার। সর্বোচ্চ শান্তি থাকবো আমরা। আচ্ছা, কারণ আমরা যদি ওই বামুন দই ঘুরে আসি, কমলে 10 কিলো ডিফারেন্স হবে। 10 কিলো রাস্তা কতটুকু সময় ব্যয় হবে, টাকা ব্যয় হবে। আর আমরা যদি নিকটতম যদি বাড়ি পার্টি যদি আমরা ধর্মদা প্রাগপুর যাইতে পারি, তাহলে সেটা আমাদের জন্য গর্ব হবে, উপকার হবে, সব দিয়ে আমরা শান্তি পাই। আচ্ছা, বুঝতে পারছেন? আমি আসি এখানে 40-42 বছর ধরে। তার আগে আমার বাবা করে গেছে। 42 বছর ধরে আপনারা কি করেন এখানে? এখানে সরকারি লিজ নিয়ে পয়সা আদায় করি, মানুষকে পারাপারি করি, ওই নৌকাতে করে? নিকিতে করি। তো এখন তো এই যে ব্রিজটা হচ্ছে, তার ফলে কি হবে? এখন ভালো হবে, সুবিধা হবে। আপনাদের এই যে কর্ম, এটা তো বন্ধ হয়ে গেল। হলো তাও ভালো হবে, আমরা তো আর পাচ্ছি না।